তো ওয়েলকাম বন্ধুরা, জব তুমি সাহারাম ইউটিউব চ্যানেলে। তো এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের সিম্পলি কিন্তু এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করানো হবে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, তোমাদের এখানে আবেদন ফির কথা কি বলা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু প্রথমে এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান। তো এই দুইটি ধাপের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 24 এপ্রিল থেকে, এবং তোমরা কিন্তু এখানে 28 মে 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে নেক্সট যে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের নেম অফ দি পোস্ট। তো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রথমে বলা আছে অ্যাডমিনিস্ট্রেশন, এরপর বলা আছে অ্যানালিটিক্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট, এরপর ক্লার্ক, কালেকশন অফিসার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, এই সব বিভিন্ন পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে এখানে ফিনান্স ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, পিও, আইটি ম্যানেজার, এইসব বিভিন্ন পদের জন্য তোমাদের ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে। ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 to 45। তো তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়সের কিন্তু এখানে ছাড়ও দেওয়া হয়েছে। এসসি এসটির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কি যোগ্যতা থাকা প্রয়োজন। এখানে বলা আছে তোমার যদি মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটি বলা আছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের পে স্কেলের কথা বলা আছে 22,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন তোমাদের এখানে দেওয়া হবে। এরপর সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু প্রথমে এখানে ইন্টারভিউ নেওয়া হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করানো হবে। এখানে তোমাদের আবেদন ফির কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি। এখানে বলা আছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি এসটি, তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে। এরপর বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস, মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি। তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে কিভাবে আবেদন করতে হবে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে প্রথমে কিন্তু লগ ইন করতে হবে। তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখানে কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর এখানে বলা তোমাদের আবেদন কিন্তু 24 এপ্রিল থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে, এবং তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে 28 মে পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে।